এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। দুনিয়াতে যারা সৎ ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, দুনিয়ার ব্যবসা যারা করে এরা যদি সত্যবাদী হয় আর আমানতদার হয়, ব্যবসায়ের মধ্যে কোনো রকমের খিয়ানত করে না এবং ব্যবসায় মুনাফা অর্জন করার জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করে না, এমন সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে পরকালে নবীগণের সাথে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশে বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে দুটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াত দুটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিলেন রাসূলের এক সাহাবীর একটি প্রস্তাবের জবাবে। একজন সাহাবী রাসূলের কাছে একটা প্রস্তাব করেছিলেন, তার জবাবে আল্লাহ আয়াত দুটি নাজিল করেছিলেন। সাহাবীর নাম ছিল হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু। রাসূলের তৃতীয় খলিফা উসমান, তিনি হলেন উসমান ইবনে আফফান। আর আমরা এখন যে সাহাবীর কথা আলোচনা করতেছি তিনি হলেন উসমান ইবনে মাযউন, অন্য এক উসমান।
তো উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 5টা কাজের অনুমতি চাইলেন। বললেন, আপনি অনুমতি দিলে আমি 5টা কাজ করতে চাই। 1 নম্বর, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে আমি দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই। 2 নম্বর, আমি অপারেশনের মাধ্যমে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট করে দিতে চাই। 3 নম্বর, আমি সংসার বিরাগী হয়ে যেতে চাই। 4 নম্বর, আমি সকল প্রকার উন্নত মানের খানা বর্জন করতে চাই। 5 নম্বর, ভবিষ্যৎ জীবনে আর কোনো রাত্রে না ঘুমাইয়া সারা রাত নফল ইবাদত বন্দেগীতে কাটাতে চাই। কটা হইল? এই 5টা কাজের অনুমতি চাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। অর্থাৎ তুমি স্ত্রী তালাক দিয়ে বিবাহ বন্ধন থেকে বিচ্ছিন্ন হতে চাও, অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। বুঝা থাকতে বলেন তো, সাহাবীর প্রস্তাবটা নবীর সুন্নতের পক্ষে হলো না বিপক্ষে হলো? হ্যাঁ, প্রস্তাবটা বিপক্ষে হলো। তুমি যতগুলি প্রস্তাব করেছ সবগুলি প্রস্তাবের সারমর্ম হলো তুমি ধর্ম পালনের জন্য সংসার বিরাগী হতে চাও। তাই রাসূল বলেন, লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। ইসলামের বিধানে ধর্ম পালনের জন্য সংসার বিরাগী হওয়ার ব্যবস্থা নাই। সংসার পরিচালনার মাধ্যমে এই ধর্ম পালন করতে হবে। কাজেই তোমার কোনো একটি প্রস্তাব গ্রহণযোগ্য হইল না। তার 5টা প্রস্তাবের কোনো একটা প্রস্তাব রাসূল গ্রহণ করলেন না। যখন রাসূল বললেন সংসার পরিচালনার মাধ্যমেই ধর্ম পালন করতে হবে, তখন সাহাবী রাসূলের কাছে নূতন একটা প্রস্তাব করলেন। বললেন, সংসার পরিচালনা করেই যদি ধর্ম পালন করতে হয়, তাহলে আমাকে এমন একটা ব্যবসা শিক্ষা দিন যেই ব্যবসাটা হবে জগতের সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভের ব্যবসা। জগতের অন্যান্য সমস্ত ব্যবসায়ের চেয়ে একটা বেশি লাভের একটা ব্যবসা আমাকে শিক্ষা দিন। যখন সাহাবী রাসূলের কাছে অন্য সকল ব্যবসার চেয়ে বেশি লাভের একটা ব্যবসা রাসূলের কাছে শিখতে চাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের পক্ষ থেকে ওই সাহাবীকে লাভজনক একটা ব্যবসা শিক্ষা দিয়া আলোচ্য আয়াত 2টি নাজিল করেছেন। এই হলো এই 2 আয়াত নাজিল হওয়ার শানে নুজুল। আমি অন্যান্য বছর আপনাদেরকে বলেছি, কোনো ঘটনা উপলক্ষে যদি আল্লাহ কোনো আয়াত নাজিল করেন, তাহলে সেই ঘটনাকে আয়াতের শানে নুজুল বলা হয়। আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। হে মুমিন মুসলমানেরা, উসমান ইবনে মাজুন নামের একজন সাহাবী আমার নবীর কাছে সবচেয়ে বেশি লাভের একটা ব্যবসা শিখতে চাইছে। আমি আল্লাহ নিজের পক্ষ থেকে, আমি আল্লাহ নবীর পক্ষ থেকে শুধু একজন সাহাবীকে নয়,
সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে সেই ব্যবসাটা শিক্ষা দিতে চাই। একজন সাহাবী এমন একটা লাভের ব্যবসা রাসূলের কাছে শিখতে চাইছিলেন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে বলেন, আমি শিক্ষা দিব সেই ব্যবসা নবীর পক্ষ থেকে, একজনকে নয়, সমস্ত মুমিন মুসলমানকে। এই ব্যবসাটা আল্লাহ বলেন, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এই ব্যবসাটা হবে ত্রিমুখী উপকারী ব্যবসা, তিনমুখী উপকারী ব্যবসা। এক নম্বর, ব্যবসাটা হবে জগতের অন্য সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভজনক। দুই নম্বর, এই ব্যবসাটাই হবে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। তিন নম্বর, এই ব্যবসায়ের মাধ্যমেই তোমরা হয়ে যাবে জান্নাতের খরিদ্দার। কতমুখী উপকারী? তিনমুখী উপকারী। একটা হলো সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা, একটা হলো এই ব্যবসাই হবে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা, তৃতীয়টা হলো এই ব্যবসাই হবে জান্নাতের কাস্টমার হওয়ার ব্যবস্থা। পরবর্তী আয়াতে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসাটা হলো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। এই জিহাদটাই হইল ত্রিমুখী উপকারী ব্যবসা। তাহলে এটা কি দুনিয়ার কোন ব্যবসার কথা আল্লাহ বলেছেন না আখিরাতের ব্যবসার কথা বলেছেন? দুনিয়ার ব্যবসার কথা বলেন। এখানে আল্লাহ আখিরাতের ব্যবসার কথা বলেছেন। তা না হইলে সকল ব্যবসায়ের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ লাভজনক আর কোনো ব্যবসা দুনিয়াতে নাই। দুনিয়াতে যারা ব্যবসা করে, দুনিয়ার যে কোনো ব্যবসায়ী দোকানদার যারা আছে, এদের ব্যাপারেও কোরআনে বহু নসিহত আছে, উপদেশ আছে, নির্দেশনা আছে। যারা দুনিয়ার ব্যবসা করে তাদের ব্যাপারেও হাদিসে বহু নির্দেশ আছে, উপদেশ আছে, নসিহত আছে। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। দুনিয়াতে যারা সৎ ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, দুনিয়ার ব্যবসা যারা করে এরা যদি সত্যবাদী হয় আর আমানতদার হয়, ব্যবসায়ের মধ্যে কোনো রকমের খিয়ানত করে না এবং ব্যবসায় মুনাফা অর্জন করার জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করে না, এমন সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে পরকালে নবীগণের সাথে। তাহলে দুনিয়ার ব্যবসায়ীরও সুসংবাদ আছে কি নাই? দুনিয়াতে যারা দুনিয়ার ব্যবসা করেন, এক বাজারের মাল কিনেন আরেক বাজারে বিক্রি করেন, কম দামে মাল কিনেন বেশি দামে বিক্রি করেন, এদের জন্য সুসংবাদ আছে। রাসূল বলেন এদের হাসর হবে নবীগণের সাথে। আরেক হাদিসে রাসূল বলেন, কাসবুল হালালি ফারিদাতুম মিনাল ফারাইজ। হালাল উপার্জন করা অন্যান্য নামাজ রোজা ইবাদত বন্দেগী যেমন ফরজ, হালাল রুজি করা তেমন ফরজ। কাজেই নামাজ রোজা ইবাদত বন্দেগী করলে যেভাবে সওয়াব পাওয়া যায়, হালাল উপার্জনের জন্য সৎভাবে ব্যবসা করলেও নামাজ বন্দেগীর সওয়াব পাওয়া যায়। কিন্তু বিপরীতভাবে অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত ব্যবসায়ীরা সৎ পদ্ধতিতে ব্যবসা করে না, অসৎ ব্যবসায় যারা অসৎ পদ্ধতি গ্রহণ করে,
খাঁটি মাল বলে, বেজাল মাল বেচে। আসেনি এমন ব্যবসা? বলে খাঁটি, বেচে বেজাল। সৎ না অসৎ? অসৎ উপায়ে যারা ব্যবসা করে, মিথ্যা কথা বলে, আল্লাহ রসুল এদের ব্যাপারে বলেন আত-তুজ্জারু ফুজ্জারুন ইয়াউমাল কিয়ামাহ। অসৎ ব্যবসায়ীরা, মিথ্যাবাদী ব্যবসায়ীরা পরকালে পাপিষ্ঠদের সাথে এদের হাসর। কাজে আমরা যারা দুনিয়ার ব্যবসা করি, আমরাও এই ব্যবসার দ্বারা নবীগণের সাথে আমাদের হাসর হতে পারে যদি আমরা ব্যবসায় বেজাল না করি, ব্যবসায় মিথ্যা না বলি, ব্যবসায় যদি অসৎ পথ অবলম্বন না করি। আর ব্যবসায় বেজাল করলে, অসৎ পথ অবলম্বন করলে, মিথ্যা কথা বললে পাপিষ্ঠদের সাথে হাসর। এই হইল দুনিয়ার ব্যবসা সম্পর্কে সামান্য কথা। কিন্তু আমাদের আজকের আলোচ্য আয়াতে আল্লাহ দুনিয়ার ব্যবসার কথা বলেননি, বলেছেন একটা বিশেষ ব্যবসার কথা, সেটা হলো আখিরাতের ব্যবসা। আখিরাতের সেই ব্যবসার বিবরণ দিয়ে আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। এই জিহাদটাই হলো তিনমুখী উপকারী ব্যবসা। এক নম্বর ব্যবসা হইল, এর চেয়ে বড় লাভের কোনো ব্যবসা জগতে নেই। দুই নম্বর উপকার হইল, এই ব্যবসাটাই হবে তোমাদের জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। তিন নম্বর উপকার হবে, এই ব্যবসাটাই হবে তোমাদের জন্য জান্নাতের খরিদ্দার হওয়ার ব্যবস্থা। তিনমুখী উপকার ভুলে যাবেন না কোনো সময়। সবচেয়ে লাভের ব্যবসা জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা, জান্নাতের কাস্টমার হওয়ার ব্যবস্থা। এখানে প্রশ্ন জাগে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর জানে মালে আল্লাহর পথে যে জিহাদ করা, এটাকে তো আল্লাহ ব্যবসা বলেছে। আমরা তো জানি এটা ব্যবসা না, এটা একটা বিশেষ ইবাদত। আপনারা কি জানেন আল্লাহর পথে জিহাদ করা ব্যবসা না ইবাদত? ইবাদত। ব্যবসা তো বেচা কিনার নাম। এখানে কি বেচা হইলো, কি কিনা হইলো, কেন আল্লাহ জিহাদকে ব্যবসা বললেন? এই প্রশ্নের জবাব পাওয়া যায় অন্য আয়াতে। সেখানে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে একটা বেচা কিনা করেছেন। সেই বেচা কিনার নগদ লেনদেন হয় জিহাদের মাঠে। আল্লাহ মুমিনদের সাথে একটা বেচা কিনা করেছেন, সেই বেচা কিনার নগদ লেনদেন হয় যুদ্ধের ময়দানে। আল্লাহ মুমিনদের সাথে কি বেচা কিনা করেছেন? আল্লাহ বলেন ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন এবং এর বিনিময়ে আল্লাহর জান্নাত মুমিনদের কাছে বিক্রি করে দিয়েছেন। তাহলে মুমিনদের সাথে আল্লাহর একটা বেচা কিনা অন্যখানে হইছে। সেটা হলো মুমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন আর আল্লাহর জান্নাত মুমিনদের কাছে বিক্রি করে দিয়েছেন। সেই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কেউ কোনো কিছু বিক্রি করে ফেলে নিজের দরকারি হইলে না দরকারি না হইলে, কোনটা বেশি লাই? কোনটা যেটা নিজের দরকার আছে, যেটা দরকার নাই এইটা বিক্রি করে দেয়। আর কিনে কোনটা যেটা নিজের দরকার। তাইলে নিয়ম হইল বেচা জিনিসের মূল্য তার কাছে কম, যেটা কিনে সেটার মূল্য তার কাছে বেশি। এখানে দেখা গেল আল্লাহর জান্নাত বিক্রি করেন, আল্লাহর জান্নাতের কোনো মূল্য নাই আল্লাহর কাছে, কিন্তু বিনিময়ে মুমিনের জানমাল আল্লাহ কিনেন। মুমিনের জানমাল আল্লাহর কাছে মূল্যবান, জান্নাতের চেয়েও বেশি। মুমিনের জানমাল আল্লাহর কাছে
জান্নাতের চেয়েও বেশি মূল্যবান, এই জন্য জান্নাত বিক্রি করে দেন এবং বিনিময়ে মুমিনের জান মাল কিনে দেন। বেচা কিনার ব্যাপারে একটা নিয়ম আছে, সেটা হইল বিক্রেতা এবং খরিদ্দার উভয়কে বেচব বললে বেচা হয় না, কিনব বললে কিনা হয় না, বলতে হয় বেচলাম কিনলাম। আপনারা কি জানেন? আপনি 1 মণ ধান নিয়ে বাজারে গেলেন, আমি আপনাকে বললাম আমি আপনার 1 মণ ধান 1000 টাকা মূল্যের বিনিময়ে কিনব, হইল কিনা? না কিনলাম বলতে হবে। আর আপনাকে বলতে হবে ঠিক আছে আমি আপনার 1000 টাকা মূল্যের বিনিময়ে 1 মণ ধান আপনার কাছে বেচবো না বেচলাম? বেচলাম বলতে হবে। এই নিয়মটা আল্লাহ এখানে জান্নাত বেচা কিনার আয়াতে উল্লেখ করেছে। আল্লাহ ইয়াশতারি বলেননি, ইশতারা বলেছেন। আল্লাহর জান্নাত বলতেছেন মুমিন মুসলমান তোমাদের কাছে আমি বিক্রি করলাম তোমাদের জান মালের বিনিময়ে। এখন কি আমরা বলবো আল্লাহ আমাদের জান মালের বিনিময়ে আপনার জান্নাত কিনবো না কিনলাম? হ্যাঁ, আমরা কিনলাম। আল্লাহ বলেন আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করলাম তোমাদের জান মালের বিনিময়ে। আর আমরা আল্লাহর সাথে এই বেচা কিনার চুক্তিতে আমরা বললাম আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত কিনলাম। এখানে প্রশ্ন জাগে, আপনারা কি আল্লাহর এই বিক্রয়ে রাজি আছেন? আপনার জান মাল আল্লাহর কাছে বিক্রি করে বিনিময়ে জান্নাত কিনতে রাজি আছেন? আল্লাহ বলেছেন জান্নাত তোমাদের কাছে বেচলাম, আপনারা কি বলেন আমরা কিনলাম? হ্যাঁ কিনলাম। এখন প্রশ্ন হলো জান্নাত যে কিনলেন, জান্নাত কি দেখছিলেন কোনদিন? সত্যই জান্নাত আছে কি নাই না দেখিয়া কেমনে কিনলেন? এই প্রশ্ন করেই বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত মুসলমান নাস্তিক হয়ে যায়। অনদেখা জান্নাত কোনোদিন দেখলাম না, কোনোদিন সাক্ষী প্রমাণ পাইলাম না, কোথায় আছে জান্নাত কোনো কিছু জানলাম না, এই অন্ধভাবে এই জান্নাত কেনার কোনো অর্থ হয় না। আল্লাহ এই নাস্তিকদের আখিরি জমানায় যে নাস্তিকেরা জান্নাতের খরিদ্দার মুমিন মুসলমানদেরকে অন্ধবিশ্বাসী বলবে, এটা আল্লাহ আগে জানতেন না? জানতেন? হ্যাঁ আল্লাহ জানতেন। আল্লাহ জানতেন বলেই এই নাস্তিকদের এই অপবাদ যে তোমরা জান্নাতে অন্ধবিশ্বাসী, এই অপবাদের জবাব আল্লাহ আগের থেকেই দিয়ে রাখছে। এবার জবাবটা শুনেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই বলেছিলেন ফেরেশতাদেরকে যে আমি আদম সৃষ্টি করে পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার খলিফা বানিয়ে পাঠাবো। সৃষ্টি করার আগেই বলেছিলেন আদম বানাইয়া দুনিয়াতে পাঠাই। কিন্তু আদম বানানির পরে সরাসরি দুনিয়াতে না পাঠাইয়া আগে জান্নাতে পাঠাই। কাহিনী শুনেন নাই কোনদিন? দুনিয়াতে পাঠাইবার কথা বলে সৃষ্টি করলেন, কিন্তু সরাসরি দুনিয়াতে না পাঠাইয়া কিছুদিনের জন্য আগে জান্নাতে পাঠাইলেন। সেখানে আদমের বিবি হাওয়াকেও সৃষ্টি করলেন। সৃষ্টি করে তাদের দুজনকে বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন আমি আদম হাওয়া দুইজনকে বললাম তোমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করো, জান্নাতের সব রকমের ফলমূল খাও, শুধু একটা গাছ দেখাইয়া বললেন এই গাছের ফল খাবে না, এই গাছের ধারে কাছেও যাবে না। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম হাওয়া জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই কাহিনীটা আল্লাহ কেন করলেন?
দুনিয়া আদম বানাইয়া দুনিয়াতে পাঠাই, বানানির পরে দুনিয়াতে পাঠাবার গিয়ে এতগুলি কাহিনী করলেন কেন? আগে দিলেন জান্নাতে, সেখানে তার বিবি হাওয়াকে সৃষ্টি করলেন, যেখানে ইচ্ছা বসবাসের সুযোগ দিলেন, সব রকমের ফলমূল খাওয়ার অনুমতি দিলেন, একটা মাত্র গাছের ফল খেতে নিষেধ করে দিলেন। আবার ইবলিসকে সুযোগ করে দিলেন তাকে ধোঁকা দেওয়ার মতো। ইবলিসে আল্লাহর দেওয়ার সুযোগ পাইয়া আদমকে ধোঁকা দিল। আদমের ধোঁকায় পরে আদম হাওয়া, ইবলিসের ধোঁকায় পরে আদম হাওয়া নিষিদ্ধ গাছের ফল খাইলেন। এইবার আল্লাহ বলেন, কেন নিষিদ্ধ গাছের ফল খাইছ? কাজেই বাইরিয়া দুনিয়াতে যাও। এটা একটা কাহিনী না? অথচ আল্লাহ আগেই বলছেন আমি দুনিয়াতে পাঠাইবার জন্যই বানাইতেছি। মধ্যখানে কাহিনীটা করলেন কেন? এর একমাত্র কারণ আল্লাহ জানেন আখিরি জমানার নাস্তিকরা আমার মুমিন বান্দাদেরকে বলবে যে তোমরা নিজের জান মাল আল্লাহর কাছে বিক্রি কইরা যে জান্নাত কিনছো, এটা অন্ধবিশ্বাস। জান্নাত আছে কি নাই, কেউ দেখছে কিনা প্রমাণ হয় নাই। সেই দিন যেন আমার মুমিন মুসলমানেরা বান্দারা বলতে পারে, সারা দুনিয়ার আস্তিক নাস্তিক নির্বিশেষে সমস্ত মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে শুধু জান্নাত দেখে এসেছেন না, দীর্ঘদিন সেখানে বসবাস করে সেখানে ফলমূল খেয়ে সেখান থেকে এসেছেন। সুতরাং আমরা অন্ধবিশ্বাসী নই, আমরা আমাদের বড় বাবা আদমের চোখে দেখা জান্নাতে বিশ্বাসী। এখানেও গেল একটা কাহিনী। আর একটা কাহিনী আল্লাহ করে দিয়েছেন, নাস্তিকেরা যেন আপনাদেরকে অন্ধবিশ্বাসী বলতে না পারে, সেই জন্য আল্লাহ আরেকটা চমৎকার কাহিনী করেছেন। যেটা হইল, আদম ছিলেন সর্বপ্রথম নবী, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানাইছেন সর্বশেষ নবী। যে সমস্ত মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, তাদের অবশ্যই জানা থাকার কথা আদম আলাইহিস সালাম প্রথম নবী আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজের রাতে এই আখিরাতের জগতে নিয়ে গেলেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলাম। প্রথমত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার বিবরণ কুরআনে আছে। দ্বিতীয়ত মসজিদে আকসা থেকে 27 মাইলের উপর পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত, যার বিবরণ হাদিসে আছে। কেন সেই রাত্রিকালীন ভ্রমণ অর্থাৎ মেরাজে আমার নবীকে কেন নিয়ে গেলাম? আল্লাহ বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আখিরাতের জগতের নিদর্শনগুলি তাকে চাক্ষুষভাবে দেখাবার জন্য। আখিরাতের জগতের নিদর্শনগুলি দেখাবার জন্য মুহাম্মদ ইসলামকে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। সেখানে চাক্ষুষভাবে জাহান্নাম দেখাইয়া দিয়েছেন আমাদের নবীকে, চাক্ষুষভাবে জান্নাত দেখাইয়া দিয়েছেন আমাদের নবীকে। সরাসরি আমাদের নবীর সাক্ষাতে আল্লাহ কথাবার্তা বলেছেন। তাহলে শুধু প্রথম নবীকেই আল্লাহ জান্নাত দেখাইছেন না শেষ নবীকেও জান্নাত দেখাইছেন? এই দুইজন নবী হলেন সারা দুনিয়ার সমস্ত মানুষের দুই ধরনের বড় বাবা। আদম আলাইহিস সালাম হলেন বংশগত বাবাদের মধ্যে বড় বাবা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রূহানি বাবাদের মধ্যে বড় বাবা। এখানে আগে আমাদের জানা থাকতে হবে বংশগত বাবা কাকে বলা হয় আর রূহানি বাবা কাকে বলা হয়। যে বাবার শরীরের দ্বারা সন্তানের শরীর গঠন হয় তাকে বংশগত বাবা বলা হয়। আমি যে বাবার ঘরে জন্মগ্রহণ করেছি তিনি আমার বংশগত বাবা।
আমার দাদা হইলেন তার বাবা, পরদাদা তার বাবা, লক্কর দাদা তার বাবা, তার বাবা, তার বাবা, যাইতে যাইতে সবচেয়ে বড় বাবা আদম আলাইহিস সালাম। সারা দুনিয়ার সমস্ত মানুষ যেহেতু আদম আলাইহিস সালামের বংশধর, তাই আদম আলাইহিস সালাম সারা দুনিয়ার সমস্ত মানুষের বড় বাবা। কোন ধরনের বড় বাবা? বংশগত বড় বাবা। আদম আলাইহিস সালাম সারা দুনিয়ার সমস্ত মানুষের বংশগত বড় বাবা। তাকে দুনিয়াতে পাঠাবার আগেই জান্নাত দেখাইছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার সমস্ত মানুষের রুহানি বাবাদের বড় বাবা। এবার বোঝার চেষ্টা করি রুহানি বাবা কাকে বলে। যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে রুহানি বাবা বলা হয়। এই জন্য সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতের রুহানি বাবা। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা। তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের রুহানি বাবা। রুহানি বাবা কাকে বলে? যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়। নবীগণ উম্মতের রুহানি বাবা কিভাবে হলেন? সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করতে হবে। কেউ যদি এই কথাটা বিশ্বাস করে না যে সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, এই কথাটা যদি কেউ বিশ্বাস করে না, সে নির্ভেজাল মুসলমান নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নয়, সে হবে একজন মুসলমান নামের বেজাল। কারণ পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ সমস্ত নবীগণের বেলায় একটা সার্বজনীন মূলনীতির ঘোষণা দিয়া বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। তাইলে নবীগণ গুনাহ করেন না, এটা কি দুই একজন নবীর বেলায় ব্যতিক্রম কথা না সার্বজনীন? সমস্ত নবীগণের বেলায় আল্লাহর ঘোষণা, সার্বজনীন মূলনীতি, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। এই কথা যদি কেউ বিশ্বাস করে না আর নিজেকে নিজে মুসলমান দাবি করে, সে নির্বেজাল মুসলমান নয়, সে হবে মুসলমান নামের বেজাল। এখানে এসে অনেকেই জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার প্রসঙ্গ টানেন। টেনে বলেন আল্লাহ নিষেধ করেছিলেন একটা ফল খেতে, আদম সেই নিষেধ লঙ্ঘন করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। আর আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, কাজে আদম বেগুনাহ রইল কিভাবে? এই প্রশ্নটা আসলে কোনো মুমিন মুসলমানের প্রশ্ন নয়, এটা বর্তমান দুনিয়ার সমস্ত খ্রিস্টানদের প্রশ্ন। বাংলাদেশের বাংলা ভাষাভাষী খ্রিস্টানদের পক্ষ থেকে একটা বই লেখা হয়েছে। বইটার নাম হইল কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পর। সেই বইয়ে বাংলা ভাষাভাষী খ্রিস্টানেরা লিখেছে, প্রথম নবী আদম প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আদমের গুনাহ বলাটা মুসলমানের মতবাদ না খ্রিস্টানদের মতবাদ? এই মতবাদ যারা মুসলমানদের মধ্যে প্রচার করে বেড়ায়, নিঃসন্দেহে এরা মুসলমান সমাজে খ্রিস্টানদের দালালি করে বেড়ায়। আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে তাদের কথার, তাদের যুক্তির জবাব কি? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদমে তো লঙ্ঘন কইরেই নিষিদ্ধ গাছের ফল খাইলেন, বেগুনাহ রইলেন কিভাবে? এই প্রশ্নের বহু জবাব আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন। এর মধ্যে এক দুইটা জবাব আমি আপনাদের শোনাব।
মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব হয় না, গুনাহ হয় না। এবার বলেন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার হইল? 2 নম্বর জবাব। দুনিয়ার জীবনেও যদি নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে খায়, দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রোজাদারকে আল্লাহ দিনের বেলায় খানা পিনা করতে নিষেধ করেছে, কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খেয়েই ফেলে দিনের বেলায়, আপনারা কি জানেন কি পরিমাণ গুনাহ হয়? গুনাহ কেন? আল্লাহ নিষেধ লঙ্ঘন হয়েছে না? গুনাহ হইল না কেন? জেনে শুনে লঙ্ঘন করেনি, ভুলে লঙ্ঘন করেছে। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কে আল্লাহ বলেন, নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে? সুতরাং আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আদমকে গুনাহগার সাব্যস্ত করা, এটা মুসলমানি মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। মুসলমান সমাজে এই মতবাদ যারা প্রচার করে এরা নিঃসন্দেহে খ্রিস্টানের দালাল। এবার মূল কথার দিকে যায়। রুহানি বাবা কাকে বলে? যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়। যেহেতু সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, এই কথাটা এতক্ষণে বুঝলেন কিনা? যেহেতু সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, তাই এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের কাছে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবন যাপন করে, তাদের আত্মাটাকেও আল্লাহ শেষ পর্যন্ত পবিত্র করে দেন। এই জন্য সমস্ত নবীগণ আপন আপন উম্মতের রুহানি বাবা। সমস্ত নবীগণ আপন আপন উম্মতের রুহানি বাবা। আর সমস্ত নবীগণকে আল্লাহ আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়েছেন, আমাদের নবীকে সমস্ত নবীর নবী বানাইয়া দিয়েছেন। কিভাবে? আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন সমস্ত নবীগণকে দুনিয়াতে পাঠাইছেন একটা ওয়াদা দিয়ে। সেটা কি? সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবে, এই ওয়াদা করে যাও। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। সমস্ত নবীগণ দুনিয়াতে এসেছেন আমাদের নবীর উপর ঈমান আনার ওয়াদা করে। আর যেই নবীর উপর ঈমান আনতে হয় তিনি হন নবী, আর যার ঈমান আনতে হয় তারা হয় উম্মত। এই ওয়াদার মাধ্যমে আল্লাহ সমস্ত নবীকে আমাদের নবীর উম্মত আর আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী বানায় দিয়েছেন। সুতরাং আমাদের নবী হলেন সমস্ত রুহানি বাবাগণের বড় বাবা। আদম আলাইহিস সালাম হলেন সমস্ত বংশগত বাবাদের বড় বাবা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন সমস্ত রুহানি বাবাদের মধ্যে বড় বাবা। বংশগত বাবাদের বড় বাবাকে দুনিয়াতে পাঠাবার আগেই জান্নাতে দিয়া দেখাইয়া দিয়েছেন, রুহানি বড় বাবাকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার আগেই দাওয়াত কইরা নিয়া জান্নাত দেখাইয়া দিয়েছেন। সুতরাং আমরা নিজের জান মালের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি। অন্ধবিশ্বাসী হয় নয়, 2 বড় বাবার চোখের দেখা জান্নাতে বিশ্বাসী। বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন, এর বিনিময়ে আল্লাহর জান্নাত মুমিনদের কাছে বিক্রি করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমার জান্নাত তোমাদের কাছে বেচলাম। আমরা বলেছি কিনলাম। অন্ধবিশ্বাসী না 2 বড় বাবার চোখের দেখা জান্নাতে বিশ্বাসী? 2 বড় বাবার চোখের দেখা জান্নাতে বিশ্বাসী।